চলুন আজকে আমরা টেকনিক্যাল এসইওর অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব, robots.txt। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একজন এসইও এক্সপার্ট হিসাবে আপনার জানা। আমরা আজকে সম্পূর্ণটাই দেখব এবং প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এটা করতে হয়। একদম সিম্পলভাবে যদি আপনি বোঝার চেষ্টা করেন, robots.txtটা কি। মনে করেন আপনার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে আপনি সেই অনুষ্ঠানে কাকে ইনভাইট করবেন এবং কাকে ইনভাইট করবেন না। আমরা তো সবাই জানি যে গুগলে একটা রোবট আছে যেটা আমাদের পেজকে ক্রল করে। এখানেও সেম আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো ডিরেক্টরি আছে। আপনি রোবটকে কোন পেজে ইনভাইট করবেন এবং কোন পেজকে ইনভাইট করবেন না, আপনি শুধুমাত্র যে পেজে ইনভাইটটা করবেন আপনার গুগলের রোবটটা স্পেসিফিক শুধু ওই পেজে যেতে পারবে। এবং আপনি যদি বলে দেন তুমি আমার এই পেজে আসতে পারবে না, তাহলে গুগলের রোবটটা আপনার পেজে কখনোই আসতে পারবে না, ক্রল করতে পারবে না। এটাই একদম সিম্পলভাবে এটাই robot.txt-র মাধ্যমে এটাই বোঝানো হয়, তুমি আমার এই পেজে আসবা এবং এই পেজে আসবা না। এটা একটা অ্যালো এবং ডিসঅ্যালো। যদি আপনি তাকে অনুমতি দেন তাহলে অ্যালো করবেন এবং যদি অনুমতি না দেন তাহলে তাকে ডিসঅ্যালো করবেন। এটাই robot.txt ফাইল বলতে বোঝায়। এমন একটি ফাইল যা গুগল সার্চ ইঞ্জিনকে বা বিভিন্ন ধরনের রোবটকে বলে দেয় কোন কোন ডিরেক্টরি সে ক্রল করতে পারবে এবং কোন কোন ডিরেক্টরি সে কল করতে পারবে না। আপনি গুগলের রোবটকে আপনার যে পেজে আসার অনুমতি দেবেন, শুধুমাত্র সেই পেজটা গুগলের রোবটটা ক্রল করতে পারবে এবং সেই পেজটা ইন্ডেক্স করবে, গুগল তার ডাটাবেজে নিয়ে যাবে। আপনি যদি এখানে ডিসঅ্যালো করেন, আপনার সেই পেজটা গুগল ক্রল করবে না এবং সেটা কখনো ইন্ডেক্সও করবে না। আপনি এখানে যদি লক্ষ্য করেন হাউ টু অ্যালাউ অল, আপনি সব পেজকে একত্রিতভাবে কিভাবে অ্যালাউ করবেন। আপনি যদি চান যে গুগলের রোবট আপনার সম্পূর্ণ সাইট ক্রল করবে, তাহলে আপনাকে এভাবে টিএক্সটি ফাইলটা করতে হবে। ইউজার এজেন্ট, তারপর আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে একটা স্টার আছে, এখানে ইউজার এজেন্টটা হচ্ছে গুগলের রোবটকে বোঝানো হয়েছে। এবং আপনি যেখানে স্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এর মানে হচ্ছে সকল প্রকার রোবট বা সার্বিক। এখানে আপনি এটা বলতে পারেন সব ধরনের রোবটকে আপনি অ্যালাউ করছেন। তারপর দেখেন এখানে আছে যেটা ডিসঅ্যালাউ। এখানে এটা ব্যবহার করার মূল কারণ, এখানে লাইনের শুরুতে ডিসঅ্যালাউ বলতে বোঝায় এরপরে যে ডিরেক্টরি থাকবে তা কোনো রোবট ক্রল করবে না। যদি ডিসঅ্যালাউয়ের পর কোনো ডিরেক্টরি না থাকে তখন ডিসঅ্যালাউটা কাজ করবে অ্যালাউয়ের। আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব আমরা সম্পূর্ণটাই বুঝতে পারবো। তাহলে এখানে হচ্ছে ইউজার এজেন্টটা হচ্ছে রোবট এবং স্টার দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর সকল প্রকার রোবটকে অনুমতি দেওয়া। তারপর দেখেন এখানে আপনি আরও লক্ষ্য করেন যদি হাউ টু ডিসঅ্যালাউ অল ইউজিং রোবট, আপনি কিভাবে সকল প্রকার রোবটকে এখানে ডিসঅ্যালাউ করবেন, অনুমতি দেবেন না। এরকম ইউজার এজেন্ট দেওয়ার পর এখানে সকল প্রকার রোবট বলতে এখানে স্টার বোঝানো হয়েছে। তারপর এখানে আপনি যদি লক্ষ্য করেন ডিসঅ্যালাউয়ের পর এখানে স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে। এই স্ল্যাশের পর আপনি যে ডিরেক্টরিটা ব্যবহার করবেন তার মানে পৃথিবীর কোনো রোবট এখানে প্রবেশ করতে পারবে না। এই robot.txt-র মাধ্যমে অনেক সিকিউরিটি দেওয়া হয়, যেটা হচ্ছে কোনো হ্যাকার যদি আপনার পেজকে হ্যাক করতে চায় তখন আপনি যদি এরকমভাবে ডিসঅ্যালাউ করে রাখেন, এখানে যদি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে রাখেন, তারপরে আপনার সেই পেজটাকে যদি এখানে দিয়ে রাখেন, কখনোই কোনো রোবট এখানে প্রবেশ করতে পারবে না, কারণ এখানে আপনি ডিসঅ্যালাউ করে রেখেছেন এবং আপনার এই পেজটা কখনো ইন্ডেক্স হবে না। দেখেন আপনি যদি এখানে লক্ষ্য করেন, ইফ ইউ ওয়ান্ট টু ইনস্ট্রাক্ট অল রোবটস টু স্টে অ্যাওয়ে ফ্রম ইউর সাইট দেন দিস ইজ দ্য কোড ইউ শুড পুট ইন ইউর robots.txt টু ডিসঅ্যালাউ অল। আপনি যদি সমস্ত রোবটকে আপনার সাইট থেকে দূরে রাখার বা দূরে থাকার নির্দেশ দিতে চান তাহলে এই কোডটি আপনাকে ব্যবহার করতে হবে। তারপর আপনি যদি আরও নিচে লক্ষ্য করেন হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক ফাইল, আপনি যদি স্পেসিফিক কোনো পেজ অথবা স্পেসিফিক কোনো ফাইলকে বা কোনো স্পেসিফিক কোনো ইমেজকে যদি ডিসঅ্যালাউ করে রাখেন যে তুমি আমার এই ইমেজকে গুগলে ইন্ডেক্স করবে না,
গুগলের রোবটকে যদি আপনি এই ধরনের কোনো সংকেত দিতে চান, বা এই পেজটাকে তুমি স্পেসিফিক কোনো এই পেজটাকে তুমি ইন্ডেক্স করবে না বা ক্রল করবে না, তাহলে আপনাকে এরকম একটা কোড ব্যবহার করতে হবে, ইউজার এজেন্ট তারপর এখানে স্টার যদি ব্যবহার করেন, এটা হচ্ছে সকল প্রকার রোবট। আপনি যদি এখানে গুগল রাখেন শুধুমাত্র গুগলের জন্য, বিং, ইয়াহু, এখানে শুধুমাত্র ইয়াহুর বা বিংয়ের রোবটটা এখানে প্রবেশ করতে পারবে না। এখানে ইউজার এজেন্ট আপনি যদি সকল প্রকার রোবটকে বাধা দেন, তাহলে এখানে ডিস অ্যালাউর পর এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আপনি দুইটা ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর মাঝখানে আপনাকে মাস্ট বি আপনার ডিরেক্টরি ব্যবহার করতে হবে, এবং আপনি এখানে স্পেসিফিক কোনো পেজটাকে যখন রেখে দেবেন, তখন ওই পেজটাই শুধুমাত্র ক্রল করবে না, বা গুগল বা পৃথিবীর কোনো রোবট এখানে প্রবেশ করবে না। এখানে ডিসঅ্যালাউ, এখানে আপনি যদি আরও লক্ষ্য করেন, এখানে আপনি আরও পেজকে নির্দিষ্টভাবে একটা পেজকে বা একটা ডিরেক্টরিকে যদি আপনি ডিসঅ্যালাউ করে রাখেন, এখানে আপনাকে ডিরেক্টরিটা সাবমিট করতে হবে। আপনি যদি আরও নিচে আসেন, হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক বোর্ড, এখানে যদি আপনি কোনো বোর্ডকে ডিসঅ্যালাউ করতে চান স্পেসিফিকলি, এই জায়গাতে আপনাকে ইউজার এজেন্ট, এখানে এখানে এই বোর্ডটা বোঝানো হয়েছে একটু আগে আমি যেটা বললাম। আপনি যদি গুগলের বোর্ডকে ডিসঅ্যালাউ করে রাখেন, বোর্ড বলতে এখানে রোবট বোঝানো হয়েছে, গুগলের রোবটকে যদি আপনি বাধা দিয়ে থাকেন, এখানে গুগল বোর্ড লিখতে হবে। তারপরে এখানে যদি বিংয়ের জন্য হয় বিং বোর্ড, তারপরে এখানে যদি অন্যান্য সার্চ ইঞ্জিনের বোর্ডকে আপনি ডিসঅ্যালাউ করে রাখেন, তখন আপনাকে এখানে ইউজার এজেন্টের পর এখানে স্পেসিফিক সেই বোর্ডটাকে ব্যবহার করতে হবে, এবং ডিসঅ্যালাউ স্ল্যাশের পর আপনার ডিরেক্টরিটা সাবমিট করতে হবে। তারপর আপনি দেখেন এ গুড robots.txt ফাইল ফর ওয়ার্ডপ্রেস, আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে একটা সুন্দর robot.txt ফাইল ব্যবহার করবেন, আপনি পরবর্তীতে যত ডিরেক্টরি পাবলিশ করেন না কেন, সেই ডিরেক্টরিগুলো ক্রল করে এবং ইন্ডেক্সে নিয়ে নেয়। এই জন্য সাধারণত আপনারা দেখবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইট ম্যাপটা ক্রিয়েট করে robot.txt করা হয়। ওকে, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে robot.txt ফাইল সাজানো হয়। আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হয়, আমাদের জন্য সব থেকে ইজি হবে আমরা যদি ইউজড SEO প্লাগইনটা ইনস্টল করে নিই। আমরা অন পেজ করার সময় কিন্তু ইউজড SEO প্লাগইনটা ব্যবহার করি। আপনার যদি ইউজড SEO প্লাগইনটা ইনস্টল করা থাকে অনেক ভালো, আর যদি ইনস্টল না করা থাকে, আপনারা এখান থেকে প্লাগইনে যাবেন। প্লাগইনে যাওয়ার পর এখান থেকে আপনি নিউ অ্যাড প্লাগইনে গেলে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল অলরেডি করা থাকে, আপনারা নিচে আসবেন, এখানে ইউজড SEO প্লাগইন যেটা আছে, এখান থেকে আপনি চলে যাবেন নিচে টুলসে। এই টুলস অপশানে যাওয়ার পর কয়েকটা অপশন আপনার সামনে আসবে। এখানে আপনি প্রথমে দেখতে পারবেন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, দেন আপনারা ফাইল এডিটর। আমাদের যে কাজটা সেটা ফাইল এডিটরের মধ্যে, আমরা এখান থেকে ফাইল এডিটর এখানে ক্লিক করব। তারপর আপনারা এখান থেকে robots.txt ফাইলটা দেখতে পারবেন। এখানে দেখেন ইউজার এজেন্ট, তারপর এখানে স্টার দেওয়া আছে, তার মানে যে কোনো রোবটকে এটা ফাঁকা করা হয়েছে। এখানে ডিসঅ্যালাউ পর যে ক্লোনটা দেওয়ার পর কোনো ধরনের ব্যাকওয়ার্ড স্ল্যাশ অথবা কোনো স্পেসিফিক ইউআরএল কিন্তু ব্যবহার করা হয়নি। এখানে ডিসঅ্যালাউ বলতে এখান থেকে ডিসঅ্যালাউর পর যেহেতু কোনো ধরনের কোনো ডিরেক্টরি ব্যবহার করা হয়নি, তার মানে সম্পূর্ণটাই এটা ওপেন করে রাখা হয়েছে। তারপর আপনারা নিচের লাইনে দেখতে পারবেন এখানে সাইট ম্যাপ, এখানে সাইট ম্যাপের সম্পূর্ণ কোডটা এখানে দেওয়া হয়েছে। তার মানে এখানে পুরো ওয়েবসাইটের জন্য উন্মুক্ত করা হয়েছে ও রোবটকে। আপনি যদি স্পেসিফিক কোনো পেজকে যদি এখান থেকে ডিসঅ্যালাউ করতেন, তখন আপনাকে এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তারপর আপনাকে যেটা ছিল এখানে যদি স্পেসিফিক ফাইল যদি আমরা ডিসঅ্যালাউ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হতো, এই জায়গাতে আমাদেরকে ডিসঅ্যালাউ এর জায়গায় এখানে স্ল্যাশ, তারপর আমাদের ওই ইউআরএলটা, দেন আমাদের এখানে স্ল্যাশটা ব্যবহার করতে হতো। তারপর আপনি যদি আরও লক্ষ্য করেন, এখানে আসবেন হাউ টু ডিসঅ্যালাউ স্পেসিফিক বোর্ডস। আমরা যদি কোনো বিং অথবা গুগলের রোবটকে যদি আমরা বাধা দিই, তাহলে আমাদেরকে কি করতে হতো, তাহলে আমাদেরকে ইউজার এজেন্ট, তারপর আমাদের এখানে স্টার আছে,
এখান থেকে আমাদের যে বোর্ডের জন্য ডিসঅ্যালাউ করব ওই বোর্ডটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হতো। আমরা robot.txt-টা এখানে এভাবে আমরা নিজেরা সাজাতে পারি। সাজানোর পর সেভ চেঞ্জ টু robot.txt এভাবে করতে পারি, অথবা আমরা একটা txt ফাইল করে সরাসরি আপলোড করতে পারি। তবে আমাদের জন্য সবথেকে বেস্ট হয় একদম ইজি প্রসেসে আমরা এভাবে সাজায়া তারপর এখান থেকে আপলোডটা সেভটা চেঞ্জ করব। তারপর আমাদের robot.txt ফাইলটা কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র আমাদের এইটুকুই কাজ robot.txt-র জন্য। আর আমরা এটা তো অন্তত বুঝতে পারলাম যে robot.txt ফাইল করা হয় এই জন্য, যেটা আমরা গুগলের রোবটকে বলে দেব এটা তোমার জন্য উন্মুক্ত, তুমি ক্রল করো, সেই পেজটাকে গুগল তার ইন্ডেক্সে নিয়ে যাবে, এবং যেটা আমরা ডিসঅ্যালাউ করে রাখবো সেটা ইন্ডেক্সে যাবে না। মূলত এই কারণেই আমাদেরকে robots.txt ফাইল করতে হয়।